সিটির যে গ্রোয়িং কনসার্নগুলো আমরা আর্কিটেক্টরা সবসময় সেন্স করি। একটা ব্যাপার হচ্ছে যে আসলে আমরা কিভাবে বানাবো, কি দিয়ে বানাবো, এটা নিয়ে সবসময় খুব কথা হয়। কিন্তু আসলে কোথায় বানাবো এটা অনেক ইম্পর্ট্যান্ট, মানে ইট কামস ফার্স্ট। যেমন আমাদের ওল্ড ঢাকা নিয়ে আমাদের কাজ করার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমাদের 2017 থেকে একটা প্রজেক্টের সাথে এখানে সম্পৃক্ত। তো ওই প্রজেক্টে আমরা দিয়ে আমার হয়তো কথা শেষ করব। কিন্তু তার আগে একটা জিনিস যে আসলে ঢাকার যে ডেভেলপমেন্ট, ঢাকা তো অনেক পুরনো একটা সিটি। তো আমরা আগে বলতাম 400 বছর, আসলে তো 400 বছর না, আমরা প্রত্যেকেই জানতাম 400 বছর হচ্ছে আসলে এটা যখন এটা রাজধানী হয় আমাদের মুঘল পিরিয়ডে, যখন এটা রাজধানী করা হয় তখন সময় পিরিয়ড থেকে 400 বছর। এর আগেও আসলে এখানে ফোর্ট ছিল, এখানে নগর সভ্যতাই ছিল। তো নগর সভ্যতা কেন ওই পার্টটায় ছিল, ওল্ড ঢাকায় কেন ছিল, এটা একটা বোঝার ব্যাপার আছে। আমরা যে রফিক আজম স্যার যেটা দেখাচ্ছিলেন যে আমাদের যে ল্যান্ড প্যাটার্ন পুরো দেশেরই এরকম, আসলে জলা এরকম একটা জায়গা। তো ঢাকা একেবারেই ঢাকা ছিল। এটার মধ্যে কিছু অংশ উঁচু ছিল, কিছু ল্যান্ড। তো সেই ল্যান্ডগুলো আমরা যেমন টেক বলতো, যে পানি, আর বাকি যে অংশগুলো উঁচু সেগুলো হচ্ছে টেক। তো আমরা এই যে ল্যান্ডের কথা আমরা জানি যে পুরনো ঢাকার যে অংশটা থেকে আমাদের ডেভেলপমেন্টের গ্রোথটা ওইটাকে সেন্টার করে করে ধীরে ধীরে ছড়িয়ে যায়। তো ওই অংশটা কিন্তু মানে অরিজিনাল সয়েল, আমাদের যে লাল মাটি বলি ঢাকার, সেই লাল মাটি। এবং এই জায়গাটা কিন্তু ঢাকার অন্যান্য জায়গার চেয়ে একটু উঁচু, ঢাকার এই ভেরিয়েশনটা ছিল। তো সেই ভেরিয়েশনটা দিন দিন হারিয়ে গেছে। মানে হচ্ছে আমরা যে এরিয়াগুলো আগে বসতি স্থাপন করা হয়, আমাদের ঢাকার ওল্ড পার্ট, ওয়ারি, তারপর আমাদের ইভেন ধানমন্ডি, ইভেন বনানী এবং গুলশান, এই এরিয়ার অধিকাংশ এরিয়া কিন্তু আমাদের অরিজিনাল সয়েল বা লাল মাটি এরিয়া। তো এই জায়গাতে তো আসলে মানুষ হ্যাবিটেট মানে তৈরি করবেই, এটা খুবই স্বাভাবিক। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আজকে আসলে এই কনসার্টটা আমার শেয়ার করার অন্যতম বড় কারণ হচ্ছে মানে এই ফোরাম, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আসলে প্রফেশনালসরা আছেন, রাজুকের চেয়ারম্যান মহোদয় আছেন এবং রাজুকের অন্যান্য প্রতিনিধিও হয়তো আছেন এখানে। তো ওনাদের কাছে শেয়ার করা যে আসলে আমরা কোথায় করব, আমার হ্যাবিটেট কোথায় তৈরি হবে, আমার যে ঢাকার যে এই যে জলাঞ্চলগুলো ছিল সেগুলো যে একদমই মানে অলমোস্ট আমরা নিঃশেষ করে দিয়ে, রুইন করে দিয়ে আমরা স্থাপনা করছি। স্থাপনা না, পুরো এরিয়াই একদম মানে বালি দিয়ে ভরাট করে করে করা হচ্ছে। সেটা সরকারি এবং বেসরকারি সব রকমের প্রতিষ্ঠান থেকেই হচ্ছে সেটা। তো এই জায়গাটায় আসলে রেগুলেশন অ্যাক্ট করতে পারে। কারণ হচ্ছে আমি বালি দিয়ে যখন ভরাট করতেছি, ভরাট করার পরে আবার আমরা বলতেছি যে এই জায়গাটা এখন আমাকে এই 150 ফিট পাইল করতে হবে, পাইল করে আমরা কাজ করতেছি এবং সেটাও আনসেফ বিল্ডিং হচ্ছে। আমরা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারদের কাছে সবসময় আমরা এটা পাই। আমরা আর্কিটেক্টরা একটা সার্টেন লেভেলে অ্যাম্বিশাস থাকি, বিল্ডিং ডিজাইন এবং এরকম এরকম হতে হবে। কিন্তু স্ট্রাকচার ইঞ্জিনিয়াররা অলওয়েজ কনসার্ন ওই এরিয়াগুলো নিয়ে, যেখানে আমরা জানি যে একদম স্যান্ড ফিল করে বিল্ডিংগুলো করা হচ্ছে। তো এই জায়গাটা আসলে যদি আমাদের মানে সিটি আরেকটু গ্রো এইভাবে করতো, যে আমার যে ল্যান্ডগুলো আগে ছিল, যেখানে হ্যাবিটেট আগে তৈরি হয়েছে, তো এখান থেকে একটু দূরে যে আমরা যে 300 ফিটের যে রাস্তা হলো বা 100 ফিট দিয়ে আরেকটা রোড হয়ে গেল, বা এই ধরনের আরও অনেকগুলো রোডের কথাই বলা যায়। এরকম এই রাস্তাগুলো আমরা কিন্তু দেখি যে আমরা আসলে 10 মিনিটে এই রাস্তা পুরোটা পার হয়ে যাওয়া যায়, 9 কিলোমিটার বা 11 কিলোমিটার। এর মানে হচ্ছে যে আসলে আমার হ্যাবিটেট তো এই যে জলাঞ্চলটা ছিল এটা পার হয়ে গিয়েও হতে পারতো। এবং 10 মিনিটের ডিস্টেন্স আমরা তো জানি, গুলশান যেতে আধা ঘন্টা 1 ঘন্টাও লাগে। স্যার বলতেছিলেন যে 2-2.5 ঘন্টা থেকে জ্যামে থেকে এখানে পৌঁছাইছে। তো এই জায়গাটায় আসলে রেগুলেটরি বডির অ্যাক্ট করার আছে এবং খুব স্ট্রিক্টলি, যে আসলে আমরা যে ইনভেস্টমেন্ট ওইখানে স্যান্ড ফিল করে ওইটার মধ্যে স্ট্রাকচার তৈরি করে যে হুমকির শহর তৈরি করতেছি, তো আমার মনে হয় মানে এই জায়গাটায় মানে খুব স্ট্রিক্টলি একটা কনসার্ন নেওয়ার আছে সবার। তো এটা নিয়ে আমাদের সিটির একটা ভাবনা। আর হচ্ছে আমরা পুরাতন ঢাকায় কেন্দ্রীয় কারাগারের যে এরিয়াটা, কেন্দ্রীয় কারাগার, তার কনজারভেশন এবং তার হিস্ট্রি প্রিজার্ভেশন, রিডেভেলপমেন্ট, এই প্রজেক্টের সাথে আমরা সম্পৃক্ত। তো প্রায় 2017 সাল থেকে আমরা কাজ করতেছি, প্রায় 8 বছর রানিং এই প্রজেক্টে। তো এটা একটা মাল্টিডিসিপ্লিনারি প্রজেক্ট, যেখানে আর্কিটেক্টস, প্ল্যানার্স এবং ট্রান্সপোর্ট স্পেশালিস্ট, ইঞ্জিনিয়ার্স, কনজারভেশন স্পেশালিস্ট সবাই একসাথে কাজ করে একটা মানে সুন্দর একটা সলিউশনে যাওয়ার একটা চেষ্টা আমাদের ছিল। তো ওই প্রজেক্টে আমরা সাস্টেনেবল অ্যাসপেক্টগুলো নিয়ে আমরা কথা অলরেডি বলেছি, এনভায়রনমেন্টাল
অনেক ইস্যুস নিয়ে কথা বলেছি। তো এই জায়গাটায় আমাদের একটা মিশেল কাজ, যেটা আসলে বলতেছিলাম যে মাল্টিডিসিপ্লিনারি এবং একই সাথে এটা নতুন এবং পুরনো কাজের একটা একটা ফিউশনের মতো আর কি। তো এই জায়গাটা আমরা অনেকেই জানি না যে এই কেন্দ্রীয় কারাগারের যে কারাগার এবং তার যে পুরনো এরিয়াটা, এটা হচ্ছে বকশীবাজার থেকে চকবাজার পর্যন্ত একটা জায়গা, প্রায় 100 বিঘার মতো জায়গা নিয়ে আমাদের প্রকল্পটা হচ্ছে। তো এই পার্টটায় আসলে আমাদের ঢাকা লালবাগ ফোর্টেরও আগে একটা ফোর্ট এখানে ছিল, যেটা আফগান ফোর্ট বা প্রিমোগল ফোর্ট হিসেবে পরিচিত ছিল, এবং এটার রেফারেন্স অনেকগুলা আমরা ঢাকার অনেক পুরনো বই এবং হিস্টোরিক্যাল ডিপিকশনেই পাই। তো এটা প্রায় 1897 সালে, প্রায় 150 বছরও হয়নি। তো তখন একটা বড় ভূমিকম্পের সময় এটা ব্যবহারের অনেকটাই অনুপযোগী হয়ে পড়ে। তো আমরা ওই অংশটা নিয়ে কাজ করছি।